আজকে ঈদের একসাথে জামাই বউ দুজনকে আমি দেখতে পাচ্ছি। এটা কি ভাই? বিরিয়ানি খাবো। ওনা থেকে নিয়ে নাও, ওনা থেকে নিয়ে নাও। আমি আমার আম্মুর সাথে কালা বেটার বিয়া দিব। এটা অনেক সুন্দর, এটা আমি নিব। ওর প্লেটেরটাও খাইতেছে, আমারটাও খাইতেছে। ভাই রে ভাই, সবাই আছে বাট ঋতু কোথায়? হ্যালো এভরিওয়ান, কেমন লাগছে বান্ধবীকে বলো? ইতি অনেক বেশি নার্ভাস কারণ ইতির সামনে ইতির জামাই দাঁড়ায় আছে। এত বড় গিফট। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল কারণ এটা হচ্ছে আমার একমাত্র শালী ইতির বিয়ের ব্লগ। আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড কারণ বিয়েতে কিন্তু ভরপুর মজা হয়। সো আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা ইতির বিয়েটা কিভাবে সেলিব্রেশন করলাম। গাইজ আজকে হচ্ছে ইতির গায়ের হলুদের প্রোগ্রাম আর গায়ের হলুদের জন্য দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গিয়েছি। আমাকে কেমন লাগতেছে গাইজ অবশ্যই কিন্তু আপনারা নিচে কমেন্টস করে জানাবেন। গাইজ ইতিমধ্যে এখানে জীবন চলে আসছে আর দেখতেই পাচ্ছেন জীবন আজকে ভরপুর ডান্স করতেছে। জীবন এত খুশি কেন বলো তো? কারণ আজকে আমি বিয়া খাবো। বিয়া মানে বিরিয়ানি খাবো। বিরিয়ানি? আল্লাহ গাইজ বিরিয়ানির জন্য কি ডান্স দিছে ভাই রে ভাই। রোস্ট পোলাও। শোন না, গায়ের হলুদে তো এত খাবার থাকে না, বিয়ার দিন থাকে। মানে জানোস না? বিরিয়ানি রোস্ট পোলাও পাবো না? বিরিয়ানি পাবি, রোস্ট পাবো না, পোলাও পাবো না। রোস্ট পোলা পাবি বিয়ের দিন। আমি একদিনে 4টা জিনিস খেয়ে গেছিলাম। আচ্ছা এমন হইতে পারে, থাকতেও পারে, আমি জানি না। ও বলে বলে গাইস আজকে তো আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আজকে আমি অনেক দিন পর হলুদ খেতে যাচ্ছি। হলুদ খাবি নাকি হলুদের প্রোগ্রাম কোনটা? ওই তো যাই হোক হলুদের প্রোগ্রামে যাচ্ছে অনেক দিন পর। আচ্ছা বল কেমন লাগতেছে এই যে ছোট ছোট মেয়েদের যে বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু তোর হচ্ছে না, তোর কি হবে? আজকে যাই দেখি ওখানে কিছু করতে পারি কিনা, যদি ব্যবস্থা আছে তো আমারটাও খেয়ে যাবো। আজকে বিয়ে বাড়িতে খুঁজতে হবে না সুন্দর কোনো মেয়ে আসে কিনা। হ্যাঁ যদি আসে তাহলে বিয়ের প্রোগ্রাম সেটিং করে ফেলবো আমরা। ঠিক আছে গাইস আমি আজকে ইতির হলুদের প্রোগ্রামের জন্য 2 বান্ডিল নতুন টাকা নিয়ে আসছি। সো আপনারা গেস করেন তো এটা কত টাকার নোট দেখি আপনারা পারেন কিনা। জীবন পারলে গেস করে বলতো এটা কত টাকার নোট দেখি পারস কিনা। মামা তুমি জাল টাকার বিজনেস শুরু করছো? আমি বলে জাল টাকার বিজনেস শুরু করছি? কি বলে পাগল ছাগল? জাল টাকা? দূর এটা নতুন টাকা দে। আরে জাল টাকা। গাইস দেখেন এটা হচ্ছে একবারে নতুন টাকা। আপনারা কারা কারা গেস করতে পারছিলেন অবশ্যই নিচে কমেন্টস করে জানান। ফাইনালি গাইস রবিন মামা চলে আসছে। রবিন মামাকে তো গাইস আজকে অনেক বেশি সুন্দর লাগছে। ও মাই গড সব নতুন নতুন, জুতাও নতুন। হ্যাঁ সব নতুন। আজকে কিন্তু রবিন মামা সে একটা ডান্স দিতে হবে। হ্যাঁ আমি মাইকেল ডান্স দিব। মাইকেল ডান্স? হ্যাঁ। মাইকেল জ্যাকসন? হ্যাঁ। আচ্ছা দেখ মনে। ওকে গাইস ফাইনালি দীর্ঘ 5 ঘন্টা পর এই গার্লস টিম রেডি হয়েছে। ভাই ওদের রেডি হতে এত বেশি সময় লাগে। গাইস আজকে কিন্তু ওরা ডান্স দিবে একটা গ্রুপ ডান্স, বাট আমি অনেক বেশি টেনশন আছে ওরা কি কমপ্লিট করতে পারবে কিনা। কি মনে হয় পারবা তো ঠিকভাবে? অবশ্যই পারবো। কি মনে হয়? আমি যদি পারি তাহলে এনারা তো পারবেই। আচ্ছা তোমরা আজকে কি গানে নাচতেছো? যে কোনো একটা গান বলো। ক্লু দে। হ্যাঁ ক্লু দাও, বলো 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 বলো। হ্যাঁ বলো। এটা কি ভাই? এটা কি আসলে? আচ্ছা গানটা একটু গাও না। তোমরা গেস করো না। আচ্ছা ইজি স্টেপ। আমি বুঝতেছি এটা কি গান। এটা তামিল গান। আচ্ছা একটু গা না, একটু গা, একটু গা গা। কি টাম 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 টাম। গাইজ আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যেখানে সবাই আছে বাট ঋতু কোথায়? আসলে গাইজ ঋতু অনেক বেশি অসুস্থ। ঋতুর ফুল ফেসে অ্যালার্জি উঠে একবারে ভরে গেছে। এমন অবস্থা গাইজ ঋতুকে আসলে বাসায় থাকতে হবে, বাসা থেকে বের হতে পারবে না। এর জন্য ঋতু স্যাডলি আমাদের মাঝে আজকে নাই। ইনশাল্লাহ গাইজ ঋতু যদি ঠিক হয় বিয়ের দিন অ্যাটেন্ড করবে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক উল্টাপাল্টা কমেন্টস করতেছেন। আসলে এমন না, মানুষের শরীর নিয়ে আসলে বলা যায় না কখন কে অসুস্থ হয়ে যায়। বাট আপনারা সবাই দোয়া করবেন যাতে ঋতু খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়। গাইজ আজকে আমরা ইতির বিয়েতে কতজন যাচ্ছি জানেন? আমার বাসায় অর্ধেক গেস্ট, চলেন আপনাদের দেখাই। হ্যালো এভরিওয়ান। ভাই এত মানুষ আমার ক্যামেরায় আসতেছে না ভাই, পুরো অর্ধেক বিয়ে বাড়ি মানুষ কিন্তু গাইজ এখানেই। গাইস অলরেডি আমরা সবাই অনেক লেট, সো আমরা লেট করব না, আমরা এখনই তাড়াতাড়ি রওনা দিব। কোথায় বলো? বিয়ে বাড়িতে। গাইস ফাইনালি আমরা চলে আসলাম ইতির হলুদের ভ্যানুতে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। রাইট, অনেক বেশি সুন্দর হয়েছে। গাইস ফর দ্য ফার্স্ট টাইম জীবনের প্রথম আমরা মনে হচ্ছে সবার আগে আসছি, জাস্ট আমরাই আছি। আর
কেউ না, এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম আমরা এত তাড়াতাড়ি এত fast কোন আসছি। একটা ইভেন্টে আসতে পারছি। তো এখন আমরা যাচ্ছি বউয়ের কাছে, বউ হচ্ছে উপরে। তো চলো দেখি বউ আজকে কেমন ভাবে সাজলো। চলো চলো বউয়ের লুক দেখবো। গাইজ আমি তো বউকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। দেখি ইতিকে আজকে হলুদের লুকে কেমন লাগে। গাইজ রুমে ঢুকে তো আমি অবাক হয়ে গেছি, কারণ একসাথে জামাই বউ দুজনকে আমি দেখতে পাচ্ছি। সো গাইজ আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড ওদের লুক দেখার জন্য। ফার্স্টে কার লুক দেখবো বলো? ফার্স্টে আমরা জামাই লুক দেখবো। তো জামাই ঘুরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জামাইকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। রাকিব ভাইও কিন্তু আজকে সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তো এখন আমরা দেখবো বউকে। বউ ঘুরো। বউয়ের সাজটা আজকে অনেক অনেক বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। দুজনকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। ঋতু তো অসুস্থ, এই জন্য আসতে পারে। ওর ফেস একবারে ফুলে অবস্থা খারাপ। আমি ওকে বলছিলাম মাস্ক আর সানগ্লাস পরে আসতে, বাট ও আসে না। আমার খুব খারাপ সমস্যা নেই, ও তোমাকে ভিডিও কলে জয়েন করবে। গাইস ঋতু যেহেতু সিক এর জন্য আসতে পারে, ইনশাআল্লাহ ঋতু সুস্থ হয়ে গেলে বিয়েতে আসবে। সবাই দোয়া করো যাতে ঋতু সুস্থ হয়ে যায়। ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ। ঋতুকে অনেক বেশি মিস করতেছি, ও আসলে আরো বেশি হ্যাপি হই। আমরা সবাই ঋতুকে গাইস অনেক বেশি মিস করতেছি। আচ্ছা তোমাকে যদি সারপ্রাইজ দিয়ে দেয়? গাইজ এখন আমরা চলে আসছি ফুচকা খেতে। এখানে আনলিমিটেড ফুচকা আছে, সেই ফুচকা তো মিস করা যাবে না। যেহেতু মেমন এখনো কেউ আসেনি, আমরাই ফার্স্ট, আমরা এখন তাড়াতাড়ি খেয়ে নিই। চলো সব ফিনিশ করে সবাইকে একটা করে দেয়। এমন ঝাল দিবেন যাতে আশা এখনই পানি পড়ে। চোখ দিয়ে কান্না করে নো দেয়। ওয়ে, আমি আমার মেকআপ নষ্ট করতে চাই না। এটা কি ভাই? এটা কি ভাই? আয় হায় আয় হায়, এটা কি হইছে? আমাকে একটা খাই দিবা, বাকিরা সবাই নিয়ে নিল। খাইতে পারি না তো, জীবনে দিয়া দেখি আমিও খাইতে পারি না। গাইজ এতক্ষণ এই জায়গাটা পুরো খালি ছিল, এখন একবারে পুরো ভিড় লেগে গেছে না। নেক্সট কার ফুচকা আসতেছে? আমার আমাকে দিবেন, আমি আগে নিব। গাইজ এখানে ফুচকা নিয়ে ঝগড়া চলতেছে। ফুচকা পেলে আবার কে ঝগড়া না করে? এই যে আমি নিয়ে নিছি। ওনার থেকে নিয়ে নাও, ওনার থেকে নিয়ে নাও, ওনার থেকে নিয়ে নাও। নাও 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 নাও, সবাই নাও, নিয়ে নাও। আমার থেকে তো তুমি নিচ্ছি, এখন কেমন লাগে দেখো। আর খাবো না, তুমি দেখো এরকম কাঠ থেকে নিয়ে খাওয়াটা কেমন লাগে। এখন দেখো কেমন লাগে। খুবই খারাপ লাগে, খুবই খারাপ। টিকটকে আমার সব ফুচকা নিয়ে গেছিল। একটা খাইছিলাম। গাইস ফুচকা শেষ করে এখন চলে আসছি কফি খেতে। আর দেখেন আমার কপি করে সবাই চলে আসছে। আমরা আগে খাবো, তাই তুমি আমার লাইনে দাঁড়াও। হ্যাঁ? আমাদের পিছে লাইনে দাঁড়াও। আই দাও কফি দাও। পিছনে লাইনে। টেস্টি যে কফিটা কি খারাপ, বলার এখন কফিটা খেয়ে ফেলবো। চিয়ার্স করো, চিয়ার্স করো, চিয়ার্স। গরম গরম কফি খাচ্ছি আর খুব মজা পাচ্ছি। কিরে জীবন, ভরপুর ফুচকা খাইতাছস ভাই রে ভাই। কয় প্লেট খাইলি এই নিয়া? আমি এনে 10 প্লেটের মতন খাইছি। গাইস ও এই নিয়া 7-8 প্লেট মনে খাইয়া ফেলছে। আমার থেকে 2 প্লেট নিয়ে খাইছে। এটা 9 নাম্বার প্লেট, 9 এই নাম্বার। তুই যে এত ফুচকা খাইতাছস, বিরিয়ানি খাবে কে? বিরিয়ানি আছে? হ্যাঁ সব আছে। আরে আমি আরো ফুচকা খাবো। এত খাইছা বাবা, এই ছোট প্যাট এত কিছু আটবো ক। আর সমস্যা নেই। আর এখানে দেখতেই পাচ্ছেন আশা এক এক পোজে ছবি তুলতেছে। ভাই রে ভাই, একটা মানুষ কত ছবি তুলে? মামা আমি আরো 100টা ছবি তুলবো। না 100 কম হয়ে গেছে, 1000 তুল। চলো তোমাকেও তুলে দিই। না 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 না, দরকার নেই আমার। এই জয়, তুই কি করবি ভুলে গেছস? কি তুই না বললি যে এখানে এসে সুন্দর সুন্দর মেয়ে খুঁজবি তোর বিয়ে করার জন্য? ও আচ্ছা, সরি 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 সরি। মেয়ে কই পাবো এখন এখানে? আরে ভাই আমি তোর জন্য একটা ভালো মেয়ে পাইছি। কই 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 কই? কোথায়? Yes. হ্যাঁ, কোথায় কোথায় বলো? যাবি দেখবি এখনি? এক্ষুনি যাবো। চল আয়। গাইজ ও কোথায় নিয়ে যাচ্ছে আমি তো বুঝতেছি না। তোর জন্য মেয়ে পেয়েছি। আল্লাহ, এটা আমার আম্মু। কেমন হইছে মেয়ে? তাই শোন, আমি আমার আম্মুর সাথে কালা বেটার বিয়া দিব না। এটা বলতে পারো না। ভাইকে এমন অপমান করলে পারলাম? না না, এটা অপমান করতে পারো না। না না, এই যে এটাই আমরা সুন্দর নানুকে জয়ের সাথে বিয়ে দিয়ে দিব। জয় রাজি? রাজি হয়ে যাও, কি নাটক হ্যাঁ করো না। অবশ্যই, আমাদের এখনই করে ফেলি। গাড়ি বাড়ি সব পাবি, সব পাবি। এখনই করে ফেলি, এখনই করে ফেলি, কি বলো? চলো চলো। নিশ্চয়ই সাদা মেয়ে। দেখো কি লোভী, গাড়ি বাড়ি শুনে এখন করবে, এতক্ষণ কিন্তু করার কথা ছিল না। না না, ছোট থাকতে বলছিলাম করবো, মনে আছে? তো এখন কি তুই করবি না কি করবি না? হ্যাঁ করবো, অবশ্যই করবো। আচ্ছা এখন হলে ও করলে তো হবে না, আম্মু কি করবে? আম্মুকে জিজ্ঞাসা কর, আম্মু করবা? বলো না। বলেন হ্যাঁ, তোমার এমনি নাতি। করবে না করবে না, আম্মু করবে না। রিজেক্ট রিজেক্ট। না না, ছোটবেলা বলছিল করবে না। না, তুই রিজেক্ট। আচ্ছা চল, তোর জন্য আরেকটা খুঁজে আনি, সমস্যা নেই। গাইজ এখানে ইতির শুট চলতেছে। কেমন লাগতেছে ইতি? ভালো না, ভালো লাগতেছে, একটু কষ্ট লাগবে বাট পরে ভালো লাগবে যখন রেজাল্ট গুলো দেখবা। আমি কারোর সাথে এনজয় করতে পারতেছি না। একটু কষ্ট করো, একটু পরে আমরা সবাই মিলে একসাথে নাচবো, ঠিক আছে? সেই এনজয় করবো আজকে। আপনি বলছেন নাচবেন না, আপনার কাছে নাচতে তোর ইচ্ছা জন্য করে। একটু তো নাচবোই। হ্যাঁ, আপনার একমাত্র ছোট শালীর বিয়ে বলে কথা। হ্যাঁ তোর জন্য একটু নাচবো, বেশি না একটু।
গাইস যাদের বিয়ের অনুষ্ঠানে আসছি তাদেরই কোনো খবর নেই, জাস্ট বউ আসছে, বাট বউয়ের ফ্যামিলির এখনো নাকি পার্লারে সাজতেছে। দেখো আমরা আগে আগে এসে পড়ছি। যাদের বিয়ে তাদের খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। হ্যাঁ ঘুমাই তো পারি না, আজকে তাড়াতাড়ি উঠছি, উইটা রেডি রেডি হয়ে সবাই চলে আসছে। আর আমাদের আজকে এটা রেকর্ড হয়ে গেছে যে আমরা সবার প্রথম আসছি। এবার আমরা চ্যালেঞ্জ দিছিলাম যে এই অনুষ্ঠানে যেহেতু ইতির বিয়ে আমরা সবার আগে যাব, কোনোভাবেই লেট হওয়া যাবে না, এন্ড সাকসেসফুলি কিন্তু গাইস আমরা সবার আগে আসছি। তো এখন আমরা অন্তরাদের জন্য ওয়েট করতেছি, দেখি ওরা কখন আসে। গাইজ ওরা অনেক বেশি টেনশনে পড়ে গেছে, কারণ ওরা 5 জন অত বেশি প্র্যাকটিস করে নাই, তো ওরা খুব টেনশন আছে যে সাকসেসফুলি ওরা ডান্সটা দিতে পারবে কিনা, বাট ইনশাআল্লাহ তোমরা পারবা, তো একটু প্র্যাকটিস করো, বুঝছো? গাও তো একটু গানটা গাও তো, গাও গাও গাও। 1 2 3 স্টার্ট। मुझे साजन के घर जाना है, मुझे साजन के घर जाना है। আরে তোমরা যেটা বলতেছ এটা ইতির লাইন, তোমরা সাজন দেখছ আমি বললে কি হবে, তোমরা কেন বললা? ধুর, আরে এটা কোনো কথা হইলো? তো গাইস এখন আমি সবাইকে ছবি তুলে দিব, লাইক আমরা ছেলেরা বিয়ে বাড়িতে আসলে বা কোনো অনুষ্ঠান হলে আমাদের ক্যামেরাম্যান বানাবে। ফটোগ্রাফার তাদের ছবি তুলো, তুলতাছি স্যার, অবশ্যই তুলতাছি। দাও সবাই পোজ দাও। সে একটা লুক দাও সবাই। লুক তো ভালোই দিছে, আর কিভাবে ভালো লুক দিব? গাইস অবশেষে কে আসছে জানেন? আসেন আপনাদের দেখেন, লেট লতিফ আসছে, লেট লতিফ আসছে, তো ওয়েট করাইছে। এত লেট করে কেউ? আরে আমি তো জ্যামে পড়ে গেছি, কি করব? জ্যামে পড়ে গেছে? ভাই আমরা আসছি 2 ঘন্টা হইছে। হ্যাঁ সরি চলো। আরে মামি জ্যামে পড়ে, মামি মেকআপ করতে করতে লেট করে। ওয়াও, মেকআপটা তো অনেক সুন্দর হয়েছে তোমার। থ্যাংক ইউ। Welcome. জীবনে মানে প্রথম কমপ্লিমেন্ট দিলা তুমি আমাকে। আচ্ছা, আচ্ছা আগে আগেটা বলে। শুনো না, বলে কি বউ লেট করতে, আমি বলি কি তোমার বউ লেট করতে। গাইস আমাদের তো ফুচকা খাওয়া আগে শেষ, তো অন্তরা মাত্রই আসছে, এখন ওকে নাকি খাওয়াই দিতে হবে না। কেমন লাগতেছে বলো? আর বলো, ফুচকাটা আসলে অনেক বেশি মজা। কে জানি বলতেছিল মাত্র যে আমি খাবো না। নাও গাইস দেখেন অন্তরা কিভাবে লুকায় লুকায় খাচ্ছে। ভাই রে ভাই, এটা কয় নাম্বার প্লেট চলতেছে তোমার? 2 নাম্বার? Only two. মিথ্যা গাইস, এটা 5 নাম্বার প্লেট আরে চলতেছে। না টু। আল্লাহ, এত নাম্বার। খায়ও নাই যে আপনারা বলেন যে অন্তরা কিভাবে মোটা হইতে, যে এভাবে মোটা হইছে, প্রচুর পরিমাণের ফুচকা খায়। আমার একমাত্র ছোট বোনের বিয়ে, আমি ভরপুর খাবো। বিরিয়ানিও তো খাইতে হবে, পেটে জায়গা রাখো। আছে অনেক জায়গা। গাইস আমরা তো অনেক বেশি টেনশনে আছি, হঠাৎ করে বাতাসও ছাড়ছে, আবার বৃষ্টিও পড়তেছে। আল্লাহ জানে গাইস আজকে কি হয়, বৃষ্টি হলে তো পুরো ইভেন্টটা শেষ হয়ে যাবে। আমার না বৃষ্টি পড়বে মামা। আর মেয়েরা নাচবে কিভাবে ভাই? আচ্ছা, কি করবো? ওদের ওরা যেই কষ্ট করছে, নাচ প্র্যাকটিস করছে, যদি বৃষ্টিতে নাচবো। বৃষ্টিতে নাচবা? নাচবো। ভাই যাই বলো না বলো, বৃষ্টি আসলে তোমাদের কষ্টটা পুরো বৃথা হয়ে যাবে। আমার এটাই মনে হইতেছে। ইনশাআল্লাহ আসবে না। গাইজ আমাদের সবগুলো ডালা রেডি হয়ে গিয়েছে, তো এখন আমরা এই ডালাগুলো স্টেজে নিয়ে যাব। এটা আমি নিব, এটা অনেক সুন্দর, এটা আমি নিব। আমার কষ্ট সাজিয়েছি এটা। দেখছো গাইজ সুন্দর করে নিয়ে গেল। যাক যেটা পাইছে এখন এটা নিয়ে যাই। চলো 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 ফিরোজ ভাইয়া, চলো 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 চলো। আজকে ঈদের গায়ে হলুদ, গায়ে হলুদ, আজকে ডালার গায়ে হলুদ। চলো চলো চলো, সবাই আসো, সবাই আসো, সবাই আসো। ও খাবারগুলো দেখে তো মনে হচ্ছে আমি একটু খেয়ে ফেলি। এগুলো তো বাঁচাবো না, এগুলো তাল হয়। আরে আমি খাবো না, এমনিই বললাম। গাইস কিছুক্ষণের মধ্যে আমাদের নাচানাচির প্রোগ্রাম শুরু হবে, তো নাচানাচি করার জন্য তো অনেক বেশি এনার্জি লাগবে, তো এখন আমরা ভরপুর খেয়ে নিব। ও ওর প্লেটেরটাও খাইতেছে, আমারটাও খাইতেছে। ভাই রে ভাই অনেক মজা, কি কমু। সবাই কিন্তু বেশি বেশি খাও, বুঝছো? নাচতে হবে ভরপুর। গাইস এখন আমাদের বয়ের এন্ট্রি হবে। চলো গাইস ফাইনালি আমরা এখন সুযোগ পাইলাম ইতি আর তালহাকে হলুদ দেওয়ার জন্য। আমরা তো অনেক বেশি এক্সাইটেড। চলো দেখতে দেখতে ইতিরও বিয়ে চলে আসলো, আর আজকে আমরা ইতিকে হলুদ দেব। আমার তো বিশ্বাস হচ্ছে না এত তাড়াতাড়ি যে সময় কেটে তুই যায়। আইসা আগের থামরে এই ব্যাগটা অনেক ভার হয়ে গেছে। না না দেখি 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 তুই ওর পকেটটা দেখেন। ভাই ওর পকেট একবারে ফুইলা গেছে। দেখো এটা সেই। করে দিতে পারবে, তুই ছোট বোন আরে আমার। পারবো চলো এখন আমরা হলুদ দেওয়া শুরু করি। হলুদ কোথায়? এটা হলুদ? হ্যাঁ
ওকে, সো ফার্স্টে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি তালহাকে। আমাকে একটু দাও। তোমাকে দিব না, আমি ইতিকে দিব। তারপর দিয়ে দিলাম ইতিকে। নাও তুমি একটু দাও ওদের। গাইস দেখতে দেখতে আমার ছোট বোনটা বড় হয়ে গেল আর ছোট বোনকে তালহা নিয়ে যাবে। এটা কিন্তু আমার একদম পছন্দ। এখন এই খুশিতে মিষ্টি খাওয়া বোনকে তাড়াতাড়ি। না না তাড়াতাড়ি। না, মিষ্টি না, মিষ্টি তো একটু খাইতেই হবে, অনেক একটু হইলো। কষ্টে 8 কেজি কমছি। জাস্ট একটু খাও, বেশি না। নাও। গাইস লজ্জা পাচ্ছে কেন? আমার বোনের আরো 10 কেজি বেড়ে যাক। আমিন খাও। আমিন। নিচে মোটা হইছে দেখে আমারও মোটা বানাবা। যা না, নাও, খুশি তালহা করলাম, খাও। আমি মোটা হইলাম। দাও। এই তোমাদের একটু ফলও খাওয়া উচিত। ফলই খাওয়া উচিত। আই নো তোমাদের ফল খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে, সো কেক খাবা একটু? একটু খাওয়াই দেই। কি বলো, সামনে এত কিছু না খাইলে কেমন We are কি? okay. শিখে এত কিছু আনছি তোমরা খাচ্ছই না এটা। তো এখন ফাইনালি আমরা ইতির জন্য আর তালহার জন্য সালামি নিয়ে আসছি। ডিসিশন নাও, কে কতগুলো নিবা? আমি আপনার শালি না, আমার একটু বেশি দেওয়া উচিত। যেহেতু ইতি আমার শালি, তাই ইতিকে আমি সবচেয়ে বেশি দিব। ওকে ওকে। নাও। আর এটা হচ্ছে তালহার জন্য। ক্ল্যাপ ক্ল্যাপ। এটা কি? এই কি হুয়া? কেন তুমি খুশি না? তুমি আমার বোনের সাথে এটা করলা। ওকে বেশি ভালোবাসি, এর জন্য ওকে আমি একটা দিছি। আমার সাথে তো ব্যাগই নেই। আর ব্যাগ ছাড়া আসছে কেন? ওকে বের এই কর। এই এই দিতেছি আমি। থাক ইতি, তুমি মন খারাপ করো না, তোমার জন্য আমি আরো একটা নিয়ে আসি। নাও, ও মাই গড, একটা মাত্র শালি, তোমার জন্য তো একটু ডিফারেন্ট প্ল্যান থাকবেই। নতুন, একদম নতুন টাকা। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ তোমাদের দুজনকে অনেক অনেক বেশি। দাও। শুভ কামনা। শুভ কামনা। জীবন হয়ে উঠুক সুখের। গাইজ, এখন ফাইনাল ডান্সের জন্য প্র্যাকটিস চলতেছে। যদি ঠিকভাবে না নাচতে পারতো, আমার কিন্তু মান সম্মান ডুববে। এই, তোমার বউ তোমার মান সম্মান সব তুমি তো বজায় রাখবে। তুমি সবার আগে ডুবাইবা, তুমি তো নাচই পারো না। ওরা দে এমনি স্টেপ, তুমি তো এমনি স্টেপ, হবে? এবার দেখবা কেমনে দেই, যাও। ওকে গাইস, তো আজকের মতো আমাদের লাস্ট ডান্স হবে, দেখি ওরা কেমন পারফরমেন্স করে। এখানে খুবই সিরিয়াস ভাবে প্র্যাকটিস চলতেছে। এক টিম এখানে প্র্যাকটিস করছে আর বউ মাঝে, আর আরেক টিম ওই দিকে। দেখি ওরা কেমন নাচে। গুড মর্নিং এভরিওয়ান। গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নিয়েছি, কারণ আজকের দিনটা কিন্তু অনেক বেশি স্পেশাল। কারণ আজকে ফাইনালি হতে যাচ্ছে ইতির বিয়ে। সো ইতির বিয়েতে আমি কোন আউটফিট পরি এখন তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো তোমাদেরকে দেখাই। গাইস, আজকের এই স্পেশাল দিনের জন্য আমি এই আউটফিটটা নিয়েছি। আই হোপ এই আউটফিটটা পরলে আমাকে অনেক বেশি সুন্দর লাগবে। তো এখন আমি বানাবো লেটস গেট রেডি উইথ মি। সো চলো। ফার্স্টে গাইজ আমি উপরের পার্টটা পরে নিলাম, এখন আমি কুটিটা পরে নিব। গাইজ, ড্রেস পরা ডান, এখন আমি আমার চুলটা সেট করে নিব। গাইজ, আমার চুল সেট ও ডান, বলতে গেলে আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এখন জাস্ট জুতাটা পরবো। গাইজ, সব পরা ডান, এখন জাস্ট জুতা পরবো আর আমার গেট রেডি উইথ মি ডান। গাইজ, ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। সো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্টস করে জানাতে হবে। গাইজ, ফাইনালি জয় চলে আসছে আর জয়কে আমার দেখে মনে হচ্ছে আজকে ওই জামাই। এই এত গর্জিয়াস ড্রেস কেন পরছস? আরে ওইখানে যে প্ল্যানটা আছে না, ওটা সাকসেসফুল করতে হবে না। ওইখানে যদি কাউকে পাই, ওইখানে স্টেজ সাজানো। গাইজ, ও নাকি আজকে বিয়ে করতে চায়, এটা কোনো কথা? তো কত বছর আর কত বছর অপেক্ষা করব? শোন, তোর বিয়ের বয়স হয়নি, তুই আর 20 বছর পর বিয়ে করবি। বুড়ো হয়ে গেলে আমি বিয়ে করব? হ্যাঁ, আর এই ড্রেসটা চেঞ্জ কর, তোকে আমি এখন একটা শেরওয়ানি দিতেছি, তুই এটা পর, এটা চেঞ্জ কর, এটা বেশি গর্জিয়াস হয়ে গেছে। বিয়ে করতে চাইছিলাম। গাইজ, রবিন মামাও কিন্তু রেডি হয়ে গেছে। আর মজার ব্যাপার হচ্ছে দেখেন, রবিন মামা এখনো সিলই খুলে নেই। কিরে মামা, পাঞ্জাবি সিল খুলবি না? আর নতুন পাঞ্জাবি বুঝাতে হবে না? আল্লাহ, তো নতুন পাঞ্জাবি সিল রেখে বুঝাবি কেন? হ্যাঁ, এটা খুলবো না। বাই দ্য ওয়ে গাইজ, রবিন মামাকে কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে। ও পুরো নায়ক লাগতেছে। গাইজ, ফাইনালি 3 ঘন্টা ওয়েট করানোর পর আমাদের আরো 3 জন গেস্ট চলে আসছে। আর এরা সব সময় এত পরিমাণে লেট। আজকে তুমি লেট করো না, আজকে লেট করতে আশা। তুই আজকে এত কি মেকআপ করছিস? আল্লাহ, দেখো আমি কত সুন্দর করে মেকআপ করি। দেখছো মেকআপ করার কারণে লেট করতে আচ্ছা শোন, সব বাদ সব বাদ। হ্যাঁ। আজকে আমরা বিয়েতে যেতেছি, জীবনে তো সিম্পল ড্রেস আপে কেন আসছে? বলতে পারি না। তুমি বলো মামা, তোমার থেকে একটা পাঞ্জাবি ওকে দাও। এই তুই ব্লেজার পরবি, তোকে আমি ব্লেজার দিব। না না শোনো, আমি যেতেছি তোমার বিরিয়ানি খাইতে, আমি বিয়া খেতে যেতেছি না। আল্লাহ, দেখছস? মানে কি, মানে হইছে ও খাইতে যাইতেছে আজকে, হ্যাঁ। পাগল একটা। গাইস, ঈদের হলুদে আপনারা একজনকে অনেক অনেক বেশি মিস করছেন।
আমি ইতিমধ্যে 1 থেকে 2 লাখ কমেন্টই পাইছি যে ঋতু আপু কোথায়। হ্যাঁ। সো আপনাদের কি মনে হয় আজকের এই প্রোগ্রামে কি ঋতু আপু আমাদের সাথে যেতে পারবে? আমি বলতে পারতেছি না, আমিও বলতে পারতাছি না। আমার মনে হয় না। মনে হয় না? গাইস আপনাদের কি মনে হয় যেতে পারবে কিনা? তাদের এখনই কমেন্টস করেন তো, তাদের নিচে এখনই কমেন্টস করেন। গাইস আমরা ইতির বিয়েতে যাওয়ার জন্য সবাই রেডি। আমিও রেডি। আমিও রেডি। আমি তো একদম রেডি। আমিও রেডি। হ্যালো এভরিওয়ান। জানোস তোর জন্য প্রায় 2 থেকে 2.5 লাখ কমেন্ট আসে যে ঋতু আপু কোথায়, ঋতু আপু কোথায়। সো ফাইনালি আপনাদের সকলের প্রিয় ঋতু আপু চলে আসছে। কোনো প্ল্যাটফর্ম বাকি নাই যে বলার ঋতু পুরো বাংলাদেশ খুঁজতেছিল যে ঋতু আপু কোথায়, ঋতু আপু কোথায়। সো আপনাদের ভালোবাসায় ঋতু আপু সুস্থ হয়ে গিয়েছে এবং ঋতু আপু আজকে অ্যাটেন্ড করতেছে। মজা হবে। গাইস ঋতুকে কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে কারণ ঋতু পরেছে একটা শাড়ি। মডার্ন শাড়ি পরেছি আজকে। সো ঋতু আপুর লুকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। গাইস বিয়েতে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। কি রেডি তো সবাই? তো চলো আজকে আমরা সবার আগে যাবো। লেটস গো। গাইস আজকে জীবনের প্রথম ঋতু এত তাড়াতাড়ি চলে আসলো, বান্ধবীর বিয়ে বলে কথা। গাইস ফাইনালি চলে আসছি আমরা বিয়ে বাড়িতে। সবাই আসো, তাড়াতাড়ি আসো। গাইস বিয়ে বাড়িতে এটা কে বুঝলাম না তো। এই আপনি কে? ও তোমাকে তো অনেক বেশি সুন্দর লাগতেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। কালকে থেকে আজকে সাজটা তোমার অনেক বেশি ভালো হয়েছে। কালকে তোমার পাগলের মতো লাগতেছিল, চুলগুলো এমন ফুলা ছিল। চুলগুলোর একটু সমস্যা ছিল বাট মেকআপ তো সুন্দর হয়েছিল। বলো। মেকআপ অনেক সুন্দর হয়েছে। আজকে তো হেয়ার অনেক সুন্দর। বাট একটা হয়েছে। স্যাড নিউজ আছে, কি? ঋতু আসে নাই। ঋতু আজকে অসুস্থ। ইতি জানো এটা বলতেছিলাম ওকে একটু আগে, ও কান্না করে দিতেছিল আরেকটুর জন্য। গাইস কি করে এখন? এখানে তোমাকে একটা জিনিস দেখাই, এই যে দেখো তো। হ্যালো ফাইনালি আমার বোন চলে এসেছে গাইস। আমি ওকে অনেক মিস করতেছিলাম। এই চলো না এদিকে তাতে একটু সারপ্রাইজ দেই। চলো, চলো, Guys, চলো, চলো 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 চলো। ঋতু পিছনে থাকবে ঠিক আছে? ওকে। আই ঋতু লুকাও, পিছনে লুকাও। গাইস ঋতুকে আমরা পিছনে রাখি। চলো গাইস সারপ্রাইজটা এখন ইতিকে দিয়েই দেই। ইতি ইতি দেখো এখানে সবাই চলে আসছি আমরা। কেমন লাগতেছে বান্ধবীকে বলো? অনেক বেশি ভালো লাগতেছে। এতদিন মিসিং ছিল। না কেন কান্না করবে? জামাই পাশে বসে আছে কান্না কেন করবে? গাইস ঋতুকে অনেক বেশি মিস করতেছিল। আর ঋতু বেচারি অসুস্থতার কারণে বাসায় বসেছিল, আসতে পারেনি। বাট ফাইনালি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় সুস্থ হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে আমাদের ইভেন্টটা কমপ্লিট। আমরা ঋতুকে অনেক বেশি মিস করতেছিলাম। হ্যাঁ সবাইকে থ্যাংক ইউ। হলুদের দিন সবাই ছিল বাট ঋতু ছিল। অনেক সুন্দর লাগতেছে ভাই। ইতিকে অনেক বেশি সুন্দর লাগছে। এতদিন তো আমরা ইতিকে ফেক ব্রাইডাল দেখছি, বাট আজকে রিয়েল ব্রাইড দেখলাম, অনেক বেশি ভালো লাগছে। তালাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। রিয়েল ব্রাইড নাকি সবসময় সুন্দর হয়, এটাই প্রমাণ। ঋতু বলছিল যে বাকি ইভেন্ট আসতে পারে না, পরে বিয়েতে মাস্ট বি আসবো। সো আসছে ভালো হয়েছে। এরা সবাই এত সব বাটপারি করে বলতেছিল আসবে না। গাইস এখন আমরা দাঁড়াইছি এমন একটা জায়গায় যে জায়গা সারা আসলে বিয়ে পসিবলই না। দেখো এটাই সেই জায়গা যেই জায়গায় একটু পরে সবার কান্নাকাটি হবে। ঋতু তুই কান্না করবি না আজকে? না না কান্না কান্না করলে কিন্তু মেকআপ নষ্ট হয়ে যাবে। কখনোই কান্না করবো না। কেন কান্না করবো? ও তো মানে জামাইয়ের বাসায় যেতে আমাদের আশেপাশেই আছে, বাট তারপর বুঝছিস একটু কান্নাকাটি তো হবেই। তো এইখানে আমাদের বউ জামাইকে দেখবে। তো চল আমরা দেখি ওইখানে আর কি আছে। আসো তোমাদের ঘুরে ঘুরে দেখাই ইভেন্টটা। গাইস এই ফুলের টুল দিয়ে কি করবে ঋতু? এখানে বসবে? না 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 যখন বউ এন্ট্রি করবে। ও আচ্ছা আচ্ছা, বইয়ের মাথার উপরে এভাবে ধরে রাখবে। আর এই পাশে হচ্ছে গাইস আমাদের সিটিং এরিয়া। আর দেখতে পাচ্ছেন জয় যেখানেই যাই সেখানেই কি দেখো বলো? আমি না মানে গাইস ও এবার কি হয়েছে আমি জানি না, গায়ের হলুদে কি অনেক সুন্দর সুন্দর মেক হচ্ছে। এখানে আসা মাত্র বলে কি সুন্দর মেক কই দেখছি না তো। আরে সুন্দর মেয়ে বলতে বউ খুঁজতেছিলাম। বউ বউ না ইতি বউ না। গাইস জয়ের কিন্তু বিয়ের সময় হয়ে যাচ্ছে কারণ জয় সমবয়সী সবাই বিয়ে করে ফেলছে। আমি বলি। তো ইনশাআল্লাহ জয়কে আমরা ভেরি সুন বিয়ে একটা দেব। জিনিস বলি। বলো। গাইস এই ভিডিওতে তোমরা 10,000 লাইক করে দাও, তাহলে আমার বিয়ে দিয়ে দিব। 10,000 লাইক তো এমনি হইবো। এর জন্য তো বলছি আমি। বাট পারছেন গাইস বিয়ে বাড়িতে এসে সবার আগে আমি আর ঋতু ভরপুর খাবার নিয়ে নিছি। আগে খাবো তারপর কথা বলবো। তোমরা আমাকে নিতে কেন খাচ্ছো? না সরি সরি তোমার নিয়েই তো খাবো। বসো। খাবারটা এত মজা, নাও খাও। সত্যি করে বলো কেমন হয়েছে? তোমাকে খাওয়াই যে গাইস, অনেক কষ্ট করতেছে। আমার ফেভারিট। দেখা আমি খাওয়াই যাবেন, খাই তোমার ভালো লাগবে না। গাইস খাবারটা অনেক বেশি মজা, তাতেই পেটটা ভরে নেই। একটা আমি একটু সারাদিন খাই নাই, আমরা অনেক কষ্ট করছি না? আমিও খাই নাই। তুমিও খাও নাই? কিন্তু আমি এখন খেতেও পারবো না। তোমরাই খাও। সমস্যা নাই, যাও তুমি একটু যাও, মেহমানদের দেখো। মেহমানদের টেক কেয়ার করতে
ওকে তোমার টেক কেয়ার করে গেলাম ওকে ওকে থ্যাংক ইউ গাইস দেখেন ঋতু কি পরিমাণের গোপাল ভাত আবার খাচ্ছে আর গোপাল ভাত দেখতে দেখেন আপনারা কে কিরকম খান আর গোপাল ভাত দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তুমিও আল্লাহ মানুষ আমাকে কমেন্টস করেছে ভাই আমরা খাওয়ার সময় তোমার ব্লগ দেখি আর এখানে দেখি ওরা গোপাল ভাত দেখে গাইস এখন ইতির এন্ট্রি হবে তো আমরা এখন ইতিকে সুন্দর করে রেডি করতেছি বউকে তো আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে ওয়াও মাশাআল্লাহ ঋতু আসো গাইস জীবনের প্রথম বইয়ের ওন্না ধরতেছে ভাবে সবসময় দেখছি বোনটা ধরে আমাকে দাঁড়া করাই দিছে ভাই কি করবা দুলা ভাইটা ধরবা না ও জানে চলো চলো ধরবো সবাই মিলে আজকে ঈদের বিয়ে চলো ও আমাদের জামাই বাবু এখানে দাঁড়িয়ে আছে আমরা এখন বইয়ের ফেস ঢেকে দিব ইতি অনেক বেশি নার্ভাস কারণ ইতির সামনে ইতির জামাই দাঁড়ায় আছে উপস্থিত সকল সাক্ষীগণের সামনে ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহের প্রস্তাব করা হচ্ছে আলহামদুলিল্লাহ কবুল করিলাম আপনারা সবাই শুনছেন সবাই বলি আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে তোমার বউকে আলহামদুলিল্লাহ গাইস ইতির আর তালহার বিবাহ ডান আলহামদুলিল্লাহ আমার ছোট বোনও এখন মিঙ্গেল হয়ে গেছে সিঙ্গেল থেকে ইতি এখন বিবাহিত এতদিন তোমরা একা একা ঘুরতা হ্যাঁ এখন এই যে আমার সঙ্গী আছে। তো ইতি বলো কেমন লাগতেছে প্রেম করে যে সাকসেস হইলা কেমন লাগতেছে অনুভূতি কি অনেক ভালো লাগতেছে আপনারা সবাই গাইস ওদের জন্য দোয়া করবেন এবং আমরাও দোয়া করি যাতে সব সময় সুখে থাকে ইনশাআল্লাহ আমার কোনো ছোট ভাই ছিল না ছোট ভাই পেয়ে গেলাম গাইস ইতির জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আই হোপ ইতি ভালো লাগবে দেখো ওয়াও কেমন লাগছে তোমার ভালো লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে পরে একটু দেখি কেমন লাগে তোমার সাইজে হয় কিনা ওয়াও ইতিকে অনেক বেশি সুন্দর লাগছে কত সুন্দর রিংটা থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম অনেক কষ্ট করে ঈদের জন্য আমি এই গিফটটা নিয়ে আসছি আমার একদম সব ঘামে আই হোপ ইতির এটা পছন্দ হবে এত বড় গিফট আমি অনেক কষ্ট করে গিফট দিয়েছি আমার সব টাকা চেঞ্জ আচ্ছা আচ্ছা দাও দেখি আগে আমি দেখবো আর সবাইকে দেখো সবাইকে দেখাও আচ্ছা আগে সবাইকে দেখে এরপর আমি দেখবো ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ওয়াও থ্যাংক ইউ সো মাচ ভালো লাগছে হ্যাঁ অনেক বেশি ভালো লাগছে গাইস দেখো এই সেটটা পুরো ম্যাচিং রাকিব আর আমরা দুজন ম্যাচিং করে নিছি এত সুন্দর আর এই সেটটাও এত সুন্দর বলার বাইরে আমি বলি এই যে তোমার ভাইয়া গিফট করছে এটা পরবা আর আমার এটা পরবা একদিন এইটা বের হয়ে যাবে এইটা তোমাদের বিয়েতে পড়ে যাবে বিকজ এত গর্জিয়াস একটা আংটি লাইক ওকেশনে মাস্ট বি পড়ছো শোনো এটা আমরা চয়েস করছি কেন জানো আমি রাকিবকে বলছি এটা নাও তাহলে ইতি কালকে দিলে কালকেই পড়তে পারবে এটা এই জন্য হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই গাইজ এখন আয়না দেখে একজন আরেকজনকে বলবে দেখি কে কাকে কি বলে ইতি ভেবে আসছিস তো তাহলে বলো আয়না কি দেখো ফার্স্টে তালহা বলবে বলো আয়নাতে চাপ দেখা যায় এখন ইতি বলো ইতি কি দেখতে পাও আয়নায় আমার জীবনের সঙ্গী আমার ভালোবাসার মানুষ এখন হচ্ছে এখানে তোমরা সাইন দিবা কই দাও প্রথমে টিপসই দাও দুজনে টিপসই নাও না ফার্স্টে তালহা দাও ওয়াও এবার নাও দুজনে এবার সাইন করো এদের সাথে কখনো কোনো সময় বেয়াদবি করবো না ঠিক আছে এনারা যেটা বলে সেটাই শুনবা আজ থেকে আপনাদের হাতে উড়ে দিলাম আমার মেয়েটাকে Moon in the sky, I'm looking at the moon in the sky. This shouldn't come as a surprise, but I can't sleep. গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম আর এই ছিল ইতির বিয়ের ব্লগ ইতি এখন চলে যাচ্ছে শ্বশুর বাড়ি আর আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই ব্লগটি দেখার জন্য আই হোপ আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে সো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট চাইনার ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক হ্যাভ ফান